নমস্কার, উর্মিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার তৈরি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার আজকের রেসিপি হলো ভেজ চাউ। একদম সিম্পলভাবে কিভাবে আমি ভেজ চাউ তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু আমি অনেক রকম সবজি নিয়ে নিয়েছি। প্রথমেই নিয়েছি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, নিয়েছি আলু, মটরশুঁটি ও বিনস। এখানে সব সবজিগুলোই আমি ছোট ছোট করে কেটে নেব। তারপর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। দেখুন, এখানে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দুটো গোটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এদিকে দেখুন, আপনাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে আমার বাবার বাড়িতে কেমন লোহার খুন্তিতে রান্না হয়, যেটা আমি শ্বশুরবাড়িতে কখনো দেখিনি। তেল এদিকে প্রায় গরম হয়ে এসেছে, তাই কেটে রাখা আলুগুলো প্রথমেই দিয়ে দিলাম। তারপর এবার সব অল্প অল্প করে আমি দিতে থাকবো। আলু দেওয়া হয়ে গেছে, তারপরে দিলাম গাজর, তারপরে দেব বিনস এবং সমস্ত সবজিগুলো আমি অল্প অল্প করে অ্যাড করব। আমি এখানে আপনাদের সামনে অল্প দেখাচ্ছি বলে ভাববেন না যেন আমি এখানে সবজিটাও অল্প দিচ্ছি। না না, পরে আমি পুরো সবজিটাই অ্যাড করে দিয়েছি। বাবার বাড়ি এসেছি আর বাবা মাকে কিছু রান্না করে খাওয়াবো না, তা তো হয় না বলুন। তাই আমি আজকে নিয়ে চলে এসেছি ভেজ চাউ। ভেজ চাউ কেন করছি সেটাও আপনারা শুনে নিন। আমি যেদিন চাউমিন করেছিলাম সেদিন ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবার যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তাই আমি সেদিনে চাউমিনটা ভেজই রান্না করেছিলাম। এদিকে দেখুন, আমি কিন্তু সব সবজিগুলো নিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে পরিমাণ মতো নুন কিন্তু ছড়িয়ে দেবো। এখানে নুন নেওয়া হয়ে গেলে আমি কিন্তু সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য এবং ভালোভাবে ভাজার জন্য একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ কিন্তু সবজিগুলো ভেজে নিতে হবে। যেহেতু আমি এখানে ফুলকপিও নিয়েছি বা গাজরও নিয়েছি, একটু সময় তো লাগবেই, তাই আমি ঢাকা দিয়ে দিয়েই সবজিগুলো ভাজবো। দেখুন, আমার ঢাকা কিন্তু দেওয়া হয়ে গেছে। এদিকে আমি আবার গ্যাস জ্বেলে নেব। এখানে কিন্তু চাউমিনটা সেদ্ধ করার জন্য আমি একটা প্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার আমি জলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আবার তার মধ্যে আমি দিয়ে দেব নুন, যাতে চাউমিনের ভেতরে ভালোভাবে নুনটা ঢুকে যায়। দেখুন, আমার কিন্তু নুন দেওয়া হয়ে গেছে। এবার জলটাও ভালোভাবে গরম হয়েছে, তাই ওপর থেকে চাউমিনগুলো সব দিয়ে দেব। চাউমিনগুলো আমি আগেই দেখুন খুলে রেখেছি এবং হালকা করে একটু ভেঙে ভেঙেও দিয়েছি, তাহলে খেতে সুবিধা হয়। এদিকে চাউটা দেওয়া হয়ে গেছে, এমনকি সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে আর একটা স্টিলের ফুটো ঝাঁঝরি চাপিয়ে নিয়েছি। তার মধ্যেই আমি চাউগুলো ঢেলে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ধুয়ে নেব চাউমিনগুলো। চাউমিনগুলো ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে এবার জলটা ঝরার জন্য অপেক্ষা করব। আর এদিকে আমার সবজিগুলো কতদূর ভাজা হয়েছে সেটাও একটু দেখে নেব। দেখুন, আমি কিন্তু ঢাকাটা খুলে নিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি দেখে নেব যে আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। আমি দেখলাম গাজর এখনও সেদ্ধ হয়নি বা ফুলকপিটাও এখনও সেদ্ধ হয়নি, তাই আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি আবারও কিন্তু চাপা দিয়ে দেব। দেখুন, আমি কিন্তু দেখে নিলাম যে সেদ্ধ হয়নি, তাই আমি আবার চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আবার কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার দেখব যে সেদ্ধ হয়েছে কি না। এবার আমি দেখলাম যে হ্যাঁ, সবজিগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, গাজর, আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তাই আমি এবার অল্প অল্প করে চাউটা মেশাতে থাকবো। একবার করে মেশাবো আর একবার করে নাড়ানাড়ি করে নেব। তারপর সমস্ত চাউটাই দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। আমার বাড়িতে যেহেতু গোলমরিচ গুঁড়োও ছিল না, এমনকি কোনো ম্যাগি মশলাও ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনাদের বাড়িতে যদি গোলমরিচ বা ম্যাগি মশলা থাকে অবশ্যই ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে গরম গরম শীতের দিনের ভেজ চাউমিন। আমার রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।